হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য জিকে লাভার ইউটিউব চ্যানেল। তো আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি। যে সিরিজে আমরা মেনলি ক্লার্কশিপ, ডাব্লিউবিপি, কেপি এবং আদার যে সমস্ত এক্সাম আছে সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো এবং এই সিরিজের যতগুলো ভিডিও আসবে পরপর সমস্ত ভিডিওগুলো দেখলে তোমাদের প্রচুর ইমপ্রুভমেন্ট হবে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো আজকের প্রথম কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হলো উত্তরটা হবে আরাবল্লী। কিন্তু এরপর দেখো, পরীক্ষার প্রশ্ন আসে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তোমার অ্যান্সার হবে দোদা বেতা। তোমার অ্যান্সার হবে দোদা বেতা। ঠিক আছে, এর পরীক্ষার প্রশ্ন আসে হিমালয়, এই যে হিমালয়ের পূর্ববর্তী নাম কি ছিল? তোমার উত্তর হবে পিক 15। পিক 15 পিক 15 হবে হিমালয়ের পূর্ববর্তী নাম। পরীক্ষায় প্রশ্ন আসে যে পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার যে মিলিত হয়েছে সেই জায়গাটার নাম কি? পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার মিলিত স্থানের নাম কি? তোমার উত্তর হবে নীলগিরি। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেন। প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তোমার উত্তর হবে 1930 সালে প্রথম ফিফা বিশ্বকাপ প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবার দেখো, ফিফা কত সালে স্টাবলিশড হয়েছিল? পরীক্ষার প্রশ্ন আছে ফিফা কত সালে স্টাবলিশড হয়েছিল? তোমার উত্তর হবে 1904 সালে। 1904 সালে ফিফা স্টাবলিশড হয়েছিল। পরীক্ষার প্রশ্ন আছে ফিফার হেডকোয়ার্টার্স কোথায়? ফিফার হেডকোয়ার্টার্স হবে জুরিখ। জুরিখ। এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যে ফিফার হেডকোয়ার্টার কোথায়? জুরিখ। আর ফিফা স্টাবলিশড হয়েছিল 1904 সালে। চলো নেক্সট কোশ্চেন। কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটার উত্তর হবে 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্টাবলিশড হয়েছিল। এবার দেখো, পরীক্ষার প্রশ্ন আসে কলকাতা মেডিকেল কলেজ স্টাবলিশের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিল? ভারতের গভর্নর জেনারেল কে ছিল? তোমার উত্তর হবে উইলিয়াম বেন্টিক। উইলিয়াম বেন্টিক ছিল সেই সময় ভারতের গভর্নর জেনারেল। চলো নেক্সট কোশ্চেন। 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিল কে? কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিল? এর উত্তর হবে পুলিন বিহারী দাস। কিন্তু শুধু যদি অনুশীলন সমিতি বলে যে শুধু অনুশীলন সমিতিকে স্থাপন করেছিল, তখন উত্তরটা হবে প্রমথ মিত্র। প্রমথ মিত্র। উত্তরটা হবে প্রমথ মিত্র। পরীক্ষায় কোশ্চেন আসে কেশবচন্দ্র সেন কি স্থাপন করেছিল? ইন্ডিয়ান ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন কত সালে? 1870 সালে ইন্ডিয়ান রিফর্মস অ্যাসোসিয়েশন স্টাবলিশড করেছিল কেশবচন্দ্র সেন। পরীক্ষার প্রশ্ন আসে যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিল? যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিল? তোমার উত্তর হবে বারীন্দ্র কুমার ঘোষ। যুগান্তর পত্রিকার সম্পাদক। যুগান্তর পত্রিকা সম্পাদক ছিলেন বারীন্দ্র কুমার ঘোষ। আমি যতগুলো বলছি এগুলো সব প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় জানতে যাওয়া কোশ্চেন, তাই তোমরা এইসব কোশ্চেনগুলোকে যদি খাতায় নোট করতে পারো তাহলে খুব ভালো হয় এবং পরে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন। কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে? উত্তরটা হবে সুইডেন। সুইডেন সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে। এবার পরীক্ষায় জানতে চাওয়া হয়েছে নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? নোবেল পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয়? উত্তরটা হবে 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
পরীক্ষায় প্রশ্ন আসে কার নাম অনুসারে নোবেল পুরস্কার দেওয়া হয়? তোমার অ্যান্সার হবে অ্যালফ্রেড নোবেল। অ্যালফ্রেড নোবেল। অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারে নোবেল পুরস্কার প্রদান করা হয়। চলো নেক্সট কোশ্চেন। কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়? উত্তরটা হবে জাহাজ। জাহাজের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয়। নেক্সট কোয়েশ্চেন। গরবা গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গরবা নাচের প্রচলন দেখা যায় কোথায়? গরবা নাচের প্রচলন দেখা যায় গুজরাটে। উত্তরটা হবে গুজরাট। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। পরীক্ষায় প্রশ্ন আসে রাজস্থানের ফেমাস একটা নৃত্য নাম হচ্ছে ঘুমার। নামটা কি? ঘুমার। আরেকটা আছে কালবেলিয়া। রাজস্থানের এই দুটো নৃত্য খুব ফেমাস। পরীক্ষায় প্রশ্ন আসে উত্তরপ্রদেশের ফেমাস নৃত্যের নাম কি? উত্তরপ্রদেশের ফেমাস নৃত্যের নাম হলো কত্থক। উত্তরপ্রদেশের ফেমাস নৃত্যের নাম হলো কত্থক। পরীক্ষায় প্রশ্ন আসে কত্থক নাচের সঙ্গে জড়িত একটা বিখ্যাত ব্যক্তিত্বের নাম। কত্থক নাচের সঙ্গে জড়িত একটা বিখ্যাত ব্যক্তিত্বের নাম হবে বিরজু মহারাজ। বিরজু মহারাজ। চলো নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোন প্রাণী রাজ্যের প্রতীক? কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক? এই কোশ্চেনটা ইজি কোশ্চেন, এটা সকলেই জানে। উত্তরটা হবে মেছো বিড়াল। চলো নেক্সট কোশ্চেন। নিম্নের কোন ব্যাকটেরিয়া মানবদেহের পক্ষে উপকারী? অ্যান্সারটা হবে ল্যাক্টোব্যাসিলাস। আর যদি বলতো ভাইরাস, তাহলে হতো ফাজ বা ব্যাকটেরিয়া ফাজ। চলো নেক্সট কোশ্চেন। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কটি? সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী দেশের সদস্য সংখ্যা কটি? এটার উত্তর হবে 5টি। স্থায়ী সদস্য সংখ্যা 5টি। এখানে যদি যাওয়া হতো যে ইলেকটেড মেম্বার বা নির্বাচিত সদস্য সংখ্যা কয়টি, তাহলে উত্তর হতো 10টি। নির্বাচিত বা ইলেকটেড হলে হবে 10টি, আর স্থায়ী বা পার্মানেন্ট যদি হয় তাহলে হবে 5টি। টোটাল 15টি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের যদি বলে যে পার্মানেন্ট মেম্বার তাহলে হবে 5টি, যদি বলে ইলেকটেড মেম্বার তাহলে হবে 10টি, আর যদি বলে টোটাল মেম্বার তাহলে হবে 15টি। পরীক্ষার প্রশ্ন আসে ইউনাইটেড নেশনসের হেডকোয়ার্টার্স কোথায়? তোমার উত্তর হবে নিউ ইয়র্ক। পরীক্ষার প্রশ্ন আসে ইউনাইটেড নেশনস কত সালে এস্টাবলিশড হয়? অ্যান্সার হবে 1945 সালে। পরীক্ষায় প্রশ্ন আসে যে সম্মিলিত জাতিপুঞ্জ বা সম্মিলিত রাষ্ট্রপুঞ্জ দিবস কত সালে পালন করা হয়? তোমার উত্তর হবে 24শে অক্টোবর। এই কোশ্চিনটাই বিগত ফুড এসআই পরীক্ষায় এসেছিল। তো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটার উত্তর হবে আন্টার্কটিকা। আন্টার্কটিকায় অবস্থিত দক্ষিণ গঙ্গোত্রী। সাথে আরেকটা আছে মৈত্রী। আরও একটা আছে ভারতী। এই তিনটি আন্টার্কটিকাতেই অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন। নেতাজি সুভাষচন্দ্র বোস কবে দেশ ত্যাগ করেছিল? কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিল? উত্তরটা হবে
1941 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিল? 1941 সালে। পরীক্ষায় প্রশ্ন আসে নেতাজি সুভাষচন্দ্র বোস কী ছদ্মনামে দেশ ত্যাগ করেছিল? পরীক্ষায় প্রশ্ন আসে নেতাজি সুভাষচন্দ্র বোস কী ছদ্মনামে দেশ ত্যাগ করেছিল? উত্তরটা হবে মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিন।